হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। তোমাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে আমরাও খুব ভালোই আছি। তো সকালবেলা এদিকে আজকে হলো শুক্রবার, সোমবার। তো সোমবারে সকালবেলা চরচুরির বাজার তোমাদের দাদাভাই দেখতে পাইতেছে লইয়া বইয়া গেছে গা। তো চরচুরির দিকে এক বালতি কেটে নিয়েছি, ছোটো বালতি। তো আর এদিকে আছে চাপিলা মাছটিরে ধুইয়া তো একটু ফ্রিজে রেখে দিতেছি ঢাকা দিয়ে। তো আর এদিকে সাফিলা মাছের যে কানখাটি আছে না, ওইটি আর চান্দা মাছ। তো চান্দা মাছটি আসছিল ফ্রিজে, তো এদিকে বাইরে করে একটু গরম জল দিয়েছি। তো এদিকে দেখো সাদা সাদা হয়ে গেছে গরম জল দেওয়াতে জলটা। তো এদিকে এখন ভালো করে মচমচি করে ভাজা করে নেবো, তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। তো একটু নুন হলুদ আর মরিচ দিয়ে ভাজা করে নেবো। আর মচমচি না করলে কিন্তু একদমই খাওয়া যাইত না, কারণ নাহলে এটি দাঁতের সিপাত লাগবো, কাটা কাটা লাগবো। কারণ চান্দা মাছ তো প্রচুর কাটা। তো এডি হইতে হইতে এদিকে আমি ঘর দরজা ঝাড় দিয়ে নিতেছি, বাসি ঘরেই রয়েছে। আর ঘুম থেকে উঠেই দেখি অনেকটা রৌদ্রটা আমার ওই পেছনের দরজা দাদা তোমরা নিশ্চয়ই দেখতে পাইতেছো। তো এদিকে আমি ঘরটা ঝাড় দিয়ে দিই, আর সোনাও কিন্তু বাইরেই খেলা করতেছে। তো সোনার লাগে বিস্কুট আমি দুধে গুলাই রেখে দিছি, এটা ঠান্ডা হয়ে উঠতে হইতে। তো আমি ঘরটা ঝাড় দিয়ে বিছানাটা উঠে নিছি। তো তারপরে সোনারে খাওয়ামো। আর আমিও আজকে সকালবেলা কিচ্ছু খাইছি না, কারণ তোমরা দাদাভাই কইছিল যে সকালবেলা কাজে যাইব। তো আমি রান্নাটা সারছি পরেও কাজে বাইরেছি ঠিকই গিয়ে, কিন্তু কাজ হয়েছে না, ফিরে আয়া পড়ছে। তো ভাত সকালবেলা না তোমার দাদাভাই খাইতেছে না, তো ভাত দিলে অল্প খাই আর বাকিটা ফালাই দিয়ে যাও। তো ওইটা আমি খাই লইছি। তো তারপরে এদিকে আমার বিড়ি যে বান্ধি বিড়ির তামুকগুলা ওই দিনের একটু রৌদ্র দিয়ে দিতেছি। তো ওইটি অনেক দিন ধরে ভাবতেছি রৌদ্র দেমু কবে আনছি, কিন্তু রৌদ্র দেওয়া হইতেছে না। আর আমার বয়সের মধ্যে কিন্তু আজকে আমার বয়স থেকে বেশি আমার মায়ের বয়সটা বেশি শুনতে পাইতেছো নিশ্চয়ই। যাও সরো, ওষুধ দেবো, সরো সরো। হ্যাঁ, চলো চলো চলো, হাত ধুয়ে দি, ড্রেস না নে, যাও যাও যাও, মা মুচি যাও, তুমি যাও। তো এদিকে কইছি না তোমার দাদা ভাই আয়া পড়ছে। তো আয়েসেরা কইতাছে দুপুরবেলা কিতে খামো, ভাবছি ভাত করুম। দুপুরবেলা তো ভাত তোমার দাদা ভাইয়ের জন্য রান্না করছি না। তো কইতাছে না অনেক চাল ডাল একটু খিচুড়ি করে আনো। তো এদিকে সিম আলু মিষ্টি কুমড় দিয়া খিচুড়ি বসাইছিলাম। তো এটির মধ্যে যখন আবার ওই যে আমি করার মধ্যে একটু জল ফোটাইয়া ওইটার মধ্যে হলুদ গুইলা দিয়া লাড়া দিলাম। তো দিয়ে আবার ফোড়ন দিয়ে জন লাড়া দিছি। কুমড়া তো একদম গইলা ফাত্তাও নেই, কুমড়া জানি কোন দেশে চলে গেছে গা। তো মানে খেতে ভালোই হয়েছে। মরিচ দিছি না 3টা মরিচ দিছি, সোনা খাইব সেই জন্য। আর আমার গড় মস্তাম গিয়ে আমার অবস্থাটা তোমরা দেখতে পাইতেছো। সোনা যখন আমি এটার মধ্যে ডেটল দিছি, তারপরে এই যে গড় মশার ইয়েটা দিলাম ওষুধটা। তো সোনা এটার মধ্যে দেখলা কীভাবে হাতাইতেছে, তারপরে ওরা ধোয়াই আইন না, তারপরে কিন্তু আমি গড় মুচ্ছি। তারপরে দিকে ছান টান কইরা আইলাম। ওই যে সকালবেলা যে চরচুরি সবজিটি কাটছিল, তো ওইটি বসাইছি বলতে হইয়া গেছে, বসাইছি সন্ধ্যা 6:30টার দিকে বসাইছিলাম। তো এখন 7টার মতো বাজে। তো অবশ্য 8 ঘন্টা লাগছে না, আর একদম স্টিম কমায় রান্তাছি। তো এদিকে দেখো আজকে কিন্তু দেখে মনে হইতেছে খুব স্বাদ হইব, কারণ দেখে না কালারটা খুব পছন্দ হয়েছে, কালার একটা সেন্ট বেরিয়েছে। তো মোটামুটি হইয়া গেছে নামাইলামও। আর গরম মাছের তেল, ওই যে বেগুন কাটছি, বেগুন কাটটা জলে দিয়ে রাখছি। তো মাছের তেলটা তোমাদের দাদাভাই ধুইতে লিয়ে গেছে, তো ধুয়ে আনলে মাছের তেলটা রান্না করুম একটু বেগুন দিয়ে, অনেকটা তেলই আছে। আর সোনা আছে মালিকের ঘরে। তো তোমরা দেখতে থাকো রান্নাটা সারি। তো এইদিকে মাছের তেলটা বসাই দিতেছি। মাছের তেল কিন্তু আমি একদমই মানে আলাদা তেল ছাড়াই রান্না করি। তো এই মাছটাতে তবে একটু তেল কমই আসছিল, এটি রুই মাছের তেল। তো কাতলাতে তো অনেকটা তেল থাকে। তো দেখো আমি সবটা তেল কিন্তু কড়াইয়ে দিয়ে দিছি, উপরে একটা পেঁয়াজ দিলাম, 4টা কাঁচা লঙ্কা দিছি। তো এদিকে লবণ হলুদ দিয়া একটু কষাই নিতেছি, যখন তেলটা উঠবো তারপরে বেগুনটি দেবো। তো এদিকে
দেখো বেগুনটিও কিন্তু দিয়া দিছি। তো এটা ভাজা হইতে হইতে আমি চাল লইছি অনেকগুলা, ওই সোনার স্কুলের চাল ডাল মেশানো চাল নেই, চাল ডাল মেশানো চালের থেকে মানে বাইর করে চাল লইছি। তো চালটির মধ্যে অনেক টিকিরি। তোর প্রথম লইছিলাম এই জাজরি বলটার মধ্যে, কিন্তু এটা দিয়ে তো কিরি যাই বুদুরের কথা দিয়ে নিচে আর আটকাই থাকতেছে। তো এটার থেকে আবার দেখো একটা টিফিন বাড়িতে নিচ্ছি, নিয়ে এখন ভালোভাবে করে এই জল অনেকবার করে ফেলাইতে হবে, প্রায় 15-20 বার আমি দিয়ে দিয়ে জল ফেলাইছি, পরে কিন্তু পরিষ্কার করছি। তো এটি পরিষ্কার কইরা তারপরে গিয়ে আমার তরকারিটাও মোটামুটি হয়ে গেছে, নামামো। আর তোমরা ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাইবা। আর যদি এই ভিডিওতে আজকে নতুন হয়ে থাকো আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে বেল আইকনটারে প্রেস করে রাখবা, তো সবাই আগে তোমরা কাছে ভিডিও যাইব। তো সবাই এইভাবে আমার পাশে থাকবা, ভালোবাসা দিবা তোমরা। অনেক এই ভালোবাসায় কিন্তু আমি অনেকটাই এগোতে পারবো, এই আসলে এই ভিডিও করতেছি। তো ফাইনালি আমার তরকারিটা দেখো অনেকটাই মোটামুটি তেল ছাড়ছে। তো আমি আজকে এখানে বিদায় নিয়ে নিতেছি। তোমরা তো বারবারই কইতেছি ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবা। তো সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, দেখা হইবা আগামী দিন নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।